বৃষ্টি না থামলে তো বেরোনি যেতি না। জুলবিকার, চা খাবি নাই? খাবো না কোথায় বলি হয়, এতে আল্লাহ গোনা দেবে না? ফ্রি বালি তো সব খাওয়া দেয় কম। তুমি তো টাকা দিয়ে কিনি খাও না, ফ্রি দিলি তো বাঙালি আলকাতরা ফ্রি খায়। দোকানদার, আমাকে দুটো চা দাও। হ্যাঁ, চা কিরাম হবে? লেগে হালকা না করা? চা তো জুলবিকার চা খোর না, ওর ডাবে মিষ্টি করা আর আমার ডাবে চিনি ছাড়া। আরে ভাই বুঝে ভিজি বুড়ি কন তাইলি বুঝু। ভাই বলে একটা চা দাও দোকানদার। ভাই চিনি ছাড়া কার? এই চাটা নেন, এবার নেন, চা নেন। ভাই পড়েছে, ভাইপো চা না দিলে হবে? বাহ, খুব সুন্দর চা বানাইছে দোকানদারে। ভাইবো, বলো চাচা। তোমার সাথে একটা কথা বলবো, রাগ করবে না তো? না না চাচা, কোনো রাগ করবো না, তুমি বলো। আমি এই প্রত্যেকদিন ফরজের নামাজ পড়ি যখন বাড়ি যাই, দেখি তুমি প্রতিদিন সকালে উঠি গোসল করো। এর কারণটা কি? তুমি তো বেশাতি করোনি। চাচা তুমি কি বললি চাচা? তোমাকে আর কি করবো, ভাইবোকের সাথে তোমরা এইসব কথা বললে হয় চাচা? আমি তো মনে করি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আইছি, সকালবেলা গোসল করে বৃষ্টিতে আমি ভিজতে ভিজতে আইছি। এখন মনে করো আমার সকালবেলা প্রতিনিয়ত গোসল করা অভ্যেস, আর গরমের সময় আমি 3-4 বার করে গোসল করি, জানো চাচা? তুই গরমে রোজুয়ার দিতি কেন? সে তো শীতকাল ভর রোজা দেয় তুই গোসল কর। তুই নার্ভার মানুষ, তুই এত গোসল করিস? এর কারণটা কি একটু বলো তো খুলি। তুমি যখন চাচা, তুমি যখন ভাইবোর এই কথা যখন কইছাও, লজ্জা শরমের মাথা খেয়ে যখন এই কথা বলিস, তাহলে আমি তোমার একটা কথা কই চাচা। বলো। চাচা, আমি শীতকালে গোসল করি, গরমের সময় 4 বার গোসল করি। কের জন্য করি জানো চাচা? আমার বের বলো উপযুক্ত বয়স হয়েছে। এখন তো যদি এই গোসলে যদি রিহার্সাল যদি না করি, তাহলে বেশ সময় কি আমার জোড়াই যাবে না? লোকে খারাপ মনে করবে না? তাই এখন তো আমি এই জিনিসটা শুরু করতেছি, যাতে লোক বুঝতে না পারে যে আমার তো প্রাপ্ত বয়স হয়েছে। তাহলে আমি জিনিসটা এখন চালু করার জন্যই তো আমি এটা করতেছি, যে আমার তো সামনে বে করতে হবে। বে করলে আমার শীত কে গরম কি, আমার ওই রাত্রি আমার পুকুরে ঝাঁপ দিতে হবে। শোন, তোমরা কি কবো? তোমরা চাচাই যা ভাই বোন যা কইছাও। তোর তো উপযোগী বয়স হয়েছে বের, কিন্তু তুই তো বিয়ে সাথে এখনো করলি নি। তাই তো তোর আমার সন্দেহ করতিস। তা করা যাবে না? গোসল করা যাবে না? দেখিতে আমি যদি এখন তো অভ্যস্ত না হয়, তাহলে পরে কি করব? পরে কি আমার সমস্যা হয়ে যাবে না? ও, তাহলে তুমি আগাম ট্রেনিং দিচ্ছ। হ্যাঁ, আর আমরা তোমার একটা সন্দেহ মনে করছিলাম। তোমরা চাচা ভাই, তোমরা যা কথা কইছো তা আমার হৃদয় জিতি। জুলবিকার, আমরা যে ওর যে সন্দেহটা করতেছি যে ওর বিয়ের উপযোগ্য বয়স হয়েছে, বেশাদি করেনি, তাই আমি সন্দেহ হয় যে ও মনে কোনো জায়গায় যায়, তাই প্রতিদিন সকালে গোসল করে। সন্দেহ করা ঠিক আছে, বের উপযুক্ত বয়সে গিয়ে বেসাদি করলো না, ও তো অন্য জায়গায় বেড়াটা ভাঙতেও পারে। না না, ও সেরকম ধরনের ছেলে না। সেরকম ধরনের ছেলে হলে তো সে বলতো। আসলে ছেলেটা ভালো।